হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আজ মঙ্গলবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 10:30। আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, বড় ছেলে। ওর আজকেই সকাল স্কুল শেষ, কাল থেকে আবার 10টায় স্কুল শুরু হবে। সকালে স্কুলে যায় বলে কিছু খেয়ে যায়নি, তাই এসে ওকে খিদে পেয়েছে বলে বললো, মা আমাকে দুটো খেতে দাও। তাই ঘুগনি হয়েছিল, ওকে ঘুগনি আর মুড়ি দিচ্ছি। এসেই হাত পা ধুয়ে বসে গেছে টিভি দেখতে। ওকে তাই মুড়ি দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি, বলে মা মাখিয়ে দাও। মুড়িটা মাখাতে মাখাতে আমিও ওর সঙ্গে খেতে আরম্ভ করে দিলাম, কারণ আমি চা খেয়েছিলাম সকালে, আর কিছু আমার খাওয়া হয়নি। আজ বাড়িতে আমার ছোট ছেলে, আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই গেছে আমার বাপের বাড়ি আমার ছোট ছেলেকে নিয়ে। আর আমার শাশুড়ি মা গেছে তার মা, মানে আমার বরের দিদাকে দেখতে। সে খুব অসুস্থ, তাই ওনাকে দেখতে গেছে। আর এখানে দেখুন, ভাতের হাঁড়িতে ডিমগুলো দিয়েছিলাম বলে কেমন ওপরের দিকে কুসুমগুলো হয়ে গেছে। সেটাই আমার জায়ের মেয়েকে দেখাচ্ছিলাম। রান্না বান্না শেষ হয়ে গেছে, স্নান টান সেরে এখন বসে গেছিলাম খেতে। এখন সন্ধে হয়ে গেছে, ওরা কেউ বাড়ি ফেরেনি, তাই এখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। বিকেল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, ওরা তাই আসতে পারেনি। তাই আমার বড় ছেলে বলছে, মা আজকে চাউমিন বানাও। তাই চাউমিন বানাবো, তেল শেষ হয়ে গেছে, তাই ওপর থেকে আমি তেল আনতে গেছিলাম। তাই জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ জল ঢুকবে বলে। বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে খুব যেন বাড়িটা শান্ত শান্ত মনে হয়। বাড়িতে মনে হয় যেন কেউই নেই, তাই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এখন আমি এসে দেখি তেলের টিন কাটা নেই, তাই কাটতে বসে গেছিলাম। হাতের সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে কাটতে বসে গেছি। দিদা খুব কান্নাকাটি করছিল। আজ প্রায় আমারই বিয়ে হয়েছে প্রায় 11 বছর, তার কত আগে, কমসে কম 15-20 বছর আমার মা গিয়ে বাপের বাড়িতে থাকেনি। তাই দিদা খুব কান্নাকাটি করছে, অসুস্থ তো, তাই মা আর আসতে পারেনি, থেকে গেছিলো। আমি বললাম কাল সকালেই তো এসো, আর আসতে হবে না, দিদা যখন থাকতে বলছে থেকেই যাও। তাই এখন আমার টিনটা কাটা হয়ে গেছে। এই পাইপটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, বেশি দাম নেয়নি, 100 টাকাই নিয়েছিল। কিন্তু আমার মা ব্যবহার করেনি। আমি যখনই আসি তখন আমি অত ভারী তেলের টিনটা আমি তুলতে পারি না, তাই ওটা দিয়েই ব্যবহার করি আমি। মা তার করে না, মা বলে তুই তার কর। মা যখন বাড়িতে থাকে না তখনই নানা সমস্যা হয়, কখনো তেল থাকছে না, কখনো আরও নানান কিছু থাকছে না। মা থাকলে তার মাই সব কিছু দেখে শুনে রেখে দেয়, আমাদের এত সব কিছুতে মাথা ঘামাতে হয় না। আমাকে কেন, আমার যাকেও কেন। হাত লেগে তেলটা পড়ে গেল এইদিকে। বাবু খুঁজতে খুঁজতে আমার ওপরেই চলে এলো, মা কোথায়। ভাই থাকলে ভাইয়ের সঙ্গে খেলাধুলো করতো, মারপিট করতো। ভাই নেই বলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওকে একাকে বসতে ভালো লাগছে না। ওর বোনু ভেতরে, তার রুমের ভেতরে পড়ছে, তাই ওকে বললাম বস, আমি চাউমিনটা বানিয়ে নিই, তারপর আসছি। তাই ও টিভি দেখছে, আমি রান্নাঘরে চলে এলাম। এখন উনুনটা ধরিয়ে নিলাম। খুব উনুনে রান্না করতে ভালো লাগে। গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে যায়, তাই আমার গ্যাসে দাঁড়াতে ভালো লাগে না। এদিকে চাউমিন ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর ওই ঠোঙাতে ডিম আছে। আর নিচে সবজিগুলো রেখেছিলাম, কারণ বাড়িতে তো আর আমার যা, দেওর, ওর মেয়ে, আমরা আছি 5 জন। এই সবজিগুলো যদি চাউমিনের মধ্যে দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো তবু চাউমিনের সঙ্গে খেয়ে নেয়, কিন্তু এমনি সবজি রান্না করলে খেতেই চায় না। তো চাউমিনে একটু সবজিটাই বেশি করে আমাদের দেওয়া হয়, সবাইরও হয়ে যায়, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আমি এখন চাউমিনটা নেড়ে নিচ্ছি। চাউমিনটা নাড়ার পর আমি এরপরে দেবো সবজি দিয়ে দিলাম গাজর,
সব সবজি একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গেই নেড়ে নেব, ভালো করে ভেজে নিয়ে। ছেলেটা বাড়ি নেই বলে মনটা একটু খারাপ করছে, কারণ ও তো চাউমিন খেতে খুব ভালোবাসে। তাই চাউমিন হয়ে গেছে, আমি এখন রাতে খেয়ে নিচ্ছি। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। আগের দিন খুব বৃষ্টি হয়েছিল রাত্রে, তাই আজ সকালটা পুরো মেঘে মেঘে ঢাকা হয়ে আছে, রোদ্দুর নেই। আগের দিন ভিডিওটা এত ছোট হয়ে গেছিলো, তাই দুদিনেরই দিচ্ছি। একদিনে দিলে জানি খুব ভালো হয়, কিন্তু এই ছেলে বাড়ি নেই বলে মনটা একটু খারাপ, তাই আর ভিডিও করা হয়নি তেমন কিছুভাবে। তাই আজ কালকের আর আজকে দুদিনের মিলে দিলাম। আজ বুধবার, সকালের ওয়েদার তো আপনাদের দেখিয়েছিলাম। এখন আমি ঘরদোর মুছে নিচ্ছি, কারণ বৃষ্টিতে চারিদিকে নোংরা পড়েছিল। ছেলে পড়তে যাবে বলে ওকে কাজ করতে করতে ওকে পড়তেও ডাকছি। ও ব্রাশ করতে গেছে, তাই আমি ঘরটাতে মুছে নিচ্ছি। এই সাইডটাও কাকিমা মুছে নিয়েছে। আমি বললাম আমি আমার রুমটা যখন মুছবো আমি এই সাইডটা মুছে নেব। তার আগে আমি এইদিকে এইগুলো ধুয়ে টুয়ে উনুনে লাতা ভাতা দিয়ে রেখেছিলাম। তারপর স্নান টান করে এসে পুজো করতে আমাদের দেখুন, আমাদের উচ্ছে গাছের ভেতরে এক অপরাজিতা গাছ উঠেছে, তাতে দুটো আজকে ফুল হয়েছে। আমি সেই দুটোই পাড়ছিলাম। এই উচ্ছে হয়েছে, একটা তোলার মতন হয়ে গেছে, একটা একটু ছোটো সাইজে আছে, তাই তুললাম না। এদিকে আমার পুজো সরা হয়ে গেছে। পুজোর সময়ে আমি ভিডিওটা আর করিনি, পুজো করার পরেই ভিডিওটা আমি অন করলাম। চারিদিকে মোছামুছি করে সুন্দর করে আমি পুজোটা করে নিয়েছি। আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে উনিই পুজো করেন, আজ নেই বলে তাই আমাকে করতে হলো। কারণ আমি সকালে আমার ছেলেকে স্কুলে দিতে যাই, আমার সময় হয় না। আর ছেলে বাড়িতে নেই বলে তাই আমাকে করতে হলো। ওপরে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, ওটা ব্রাহ্মণ দিয়েই পুজো করা হয়, আমরা কেউ ওতে হাত দিই না। তারপর পুজো সেরে এসে আমি আর আমার জায়ের মেয়ে পুচকে আমরা দুজনে একটু মস্তি করলাম। ওইদিকে একজন দাদু এসছে আমাদের বাড়িতে, সবজি দিতে আসে, তাই ও বসে আছে চা খাচ্ছে আর আমাকে ও ভঙ্গিমা করছে। ওকে হামি দিতে বলছি, ও আর হামি দিচ্ছে না, আমাকে নিয়ে বদমাশি শুরু করে দিয়েছিল। আমার চোখ টিপছে। আর আমার যা আমাকে চা এনে দিয়েছে, বলে দিদি তুমি চাটা খেয়ে নাও। আমি ফুল গাঁথতে বসার আগে চাটা খেয়ে নিলাম। দুপুরে আজকে আমাদের মাংস হয়েছিল, তাই আমার যাই রান্না করলো, তাই আমাকে ও কষা মাংস দিয়ে গেছে। সন্ধে হয়ে গেছে। মামা ঘর গেছিল? হ্যাঁ, দিদা ভালো আছে? দাদু ভাইও ভালো আছে? কি খেয়েছো মামা ঘরে? মাংস। দাদা কোথায় গেল? ঠাকুমাও গেছিল। এদিকে আমার মা আমার বরের জন্য চাল পাঠিয়ে দিয়েছে, আমার কাকিমা দিয়েছিল সরু সরু চাল বলে, তাই ও বাইরে কাজ করে, আসবে 2-1-এর মধ্যে, তাই ওদের হাতে চাল পাঠিয়ে দিয়েছে। আর এদিকে ওর ভাই বোনের শুরু হয়ে গেছে শনপাপড়ি নিয়ে টানাটানি, তাই আমি খুলে দিচ্ছি ওদের। ভাই বোন মানে খুনসুটি, দুজনকে দুটো দিয়েছে, বললাম একটা রেখে দিয়ে একটা কাটো, একটাকে নিয়েই এখন চলছে মারপিট, তাই আমি নিজেই কেটে ওদেরকে একটু একটু করে খাইয়ে দিলাম। সে হাঁ করে দেখছে যে আমাকে কখন খাওয়াবে। ওকে খাওয়ানোর পরে একটু ভাবলো যে স্বাদটা কেমন লাগলো, তারপরে বললো যে ভালো। স্কুল ছুটি গেছে, টিউশনও ছুটি গেছে, তারপরে পড়তে বসতে আমি ওর কাছে বসেছিলাম আটা নিয়ে আটা মাখাতে মাখাতেই ওকে পড়া দেখাচ্ছি, এগুলো করো, পড়া শুরু করো, এগুলো ছুটি হয়ে গেছে, কারণ ম্যাডাম বলবে সামনে পরীক্ষা চলে আসছে। এদিকে আমি আটা মাখিয়ে নিচ্ছি।
জন্যই আটা মাখানো হচ্ছে। ওখানে চলে এসছে, আমি ভিডিও করছি বলে ভঙ্গি মাখাচ্ছে। ওর এই ভঙ্গিমাগুলো যেই দেখে সেই হেসে পুরো টিপে ওর ভাই তাই পড়া বন্ধ করে দিয়ে ওর দিকে দেখে হাসছে। আমার এদিকে আটা মাখানো হয়ে গেছে, তাই আমি লুচিগুলো কেটে নিচ্ছি। টিভি দেখতে দেখতে প্রচণ্ড শান্তি হচ্ছে শরীরে। টিভি দেখতে দেখতেও আমার রাখা শুরু হয়েছে। পাশের বাড়ি দিদাদের এই ফলগুলো দিয়ে গেল, ওর বৌমার বাড়ি দিয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন।